হ্যালো দর্শক বন্ধুরা, আপনারা টাইটেল এবং থাম্বনেল থেকে হয়তো বুঝে ফেলেছেন আমি কী বিষয়ে কথা বলবো। তো এখানে দেখতে পাচ্ছেন দুবারে 12,000 টাকা দিচ্ছে সরকার রেশন কার্ড থাকলেই। অর্থাৎ যাদের রেশন কার্ড আছে তারা এই প্রকল্পের জন্য আবেদন করতে পারে। দুটো কিস্তির মাধ্যমে আপনাদের 12,000 টাকা প্রদান করা হবে। 6,000 টাকা 6,000 টাকা করে দুবার দেওয়া হবে, অর্থাৎ 12,000 টাকা। তো এই টাকাটা কি এবং কোন বিষয়ের কোন প্রকল্পে আমি কথা বলছি সেটা একটু দেখে নিই ডিটেলসে। এখানে দেখতে পাচ্ছেন রেশন কার্ড থাকলেই বাজিমাত সরকার দিয়ে দেবে 12,000 টাকা। শুধু সরকারের নির্দেশের মতো যোগ্যতা থাকতে হবে, আবেদন করতে জানতে হবে, এর বাইরে আর কিছু লাগবে না। আসলে প্রধানমন্ত্রী স্বচ্ছ ভারত মিশনের অধীনে শৌচাগার প্রকল্পের নতুন পেজ শুরু করা হয়েছে। কারণ আপনারা সবাই জানেন যে খোলামেলা বা মলমূত্র ত্যাগ করলে নোংরা ছড়ায়, এবং এই বিষয়গুলিকে মাথায় রেখেই এই স্কিমে শুরু করা হয়েছে। যে পরিবারের টয়লেট বানানোর ক্ষমতা নেই, বাড়িতে কোনো টয়লেট নেই, তাদের এই সুবিধা প্রদান করা হবে। এই স্কিমে শৌচাগারের নির্মাণের জন্য সুবিধাভোগীদের 12,000 টাকা সহায়তা করা হবে। এই স্কিমে দুটি কিস্তির মাধ্যমে অর্থটি সরাসরি সুবিধাভোগীদের ব্যাংক অ্যাকাউন্টে জমা করা হবে। প্রতিটি কিস্তিতে 6,000 টাকা প্রদান করা হবে। বন্ধুরা, আসলে তোমরা বুঝতে পেরেছো যে কোন স্কিমের কথা বলছি। কেন্দ্র সরকারের স্কিম এটা, শৌচাগার বা স্বচ্ছ ভারত মিশনের। এই প্রকল্পের সুবিধা কারা কারা পাবেন এটা দেখে নিন। এই প্রকল্পের সুবিধাভোগীদের বাড়িতে ইতিমধ্যেই একটি টয়লেট থাকলে তিনি টাকা পাবেন না। অর্থাৎ যাদের বাড়ির টয়লেট নেই তারাই এই প্রকল্পের সুযোগ নিতে পারেন। শুধুমাত্র ভারতের নাগরিকরা এর সুবিধা পেতে পারেন। যে পরিবারগুলি দারিদ্র্য সীমার নিচে পড়ে সেই পরিবারই বর্তমানে এর যোগ্য। এই স্কিমের জন্য আবেদনকারীর এর সঙ্গে কিছু প্রয়োজনীয় নথি লাগবে। নথিগুলিকে একটু দেখে নিন। আবেদনকারীর জন্য আবেদন করার জন্য প্রয়োজনীয় নথি কী কী লাগবে। তো ভোটার কার্ড, ব্যাংক পাসবুক, আধার কার্ড, রেশন কার্ড, বিপিএল বা এপিএল থাকলে হবে। ফোন নাম্বার এবং টয়লেটের জন্য আপনাকে অনলাইন রেজিস্ট্রেশনটা করতে হবে, তারপরে আপনি এই টাকাটার উপভোগ করতে পারেন। তো অনলাইন রেজিস্ট্রেশন কীভাবে করবেন আমি এবারে তোমাদেরকে দেখাবো। আপনাদের যদি টেকনিক্যাল বিষয়ের কিছু হালকা যদি নলেজ থাকে, আপনি নিজের ফোন থেকে এই কাজটি করতে পারেন। আপনার যদি এইটুকু নলেজ থাকে আপনি করতে পারেন। তো তার জন্য ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখুন, প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখুন, তাহলে আপনি বা আপনাকে আমি নিজে থেকে করিয়ে ছাড়বো। ভিডিওটা দেখতে থাকুন। তো চলুন তাহলে অনলাইনে প্রসেসটা কীভাবে করবেন একটু দেখিয়ে দিই তোমাদের A to Z। তো যাওয়ার আগে বলবো, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকুন। বন্ধুরা, তোমরা প্রথমে গুগলে চলে যাবে, গুগলে গিয়ে টাইপ করবে স্বচ্ছ ভারত। ওকে। তো যাওয়ার আগে বলবো, যারা ভিডিওটা দেখছেন তাদের অঞ্চলে বা আশেপাশে অঞ্চলে বৃষ্টি শুরু হয়েছে কিনা একটু জানাবে। আমাদের এখানে বৃষ্টি পড়ছে, তো ভিডিওটা একটু সমস্যা হচ্ছে, কারণ বৃষ্টি হচ্ছে, সেই জন্য একটু শব্দটা হচ্ছে। ওকে, তো কিছু মনে করো না, ঠিক আছে। আর তোমরা কোন জেলা থেকে দেখছো, বৃষ্টি শুরু হয়েছে কি না সেটা একটু কমেন্ট বক্সে জানাবে। তো তোমরা এখানে স্বচ্ছ ভারত মিশনে চলে আসবে। তবে এখানে যে ওয়েবসাইটে দেখতে পাচ্ছ প্রথম, সেই ওয়েবসাইটে তোমরা টাচ করবে। সেই ওয়েবসাইটে টাচ করলে তোমরা স্বচ্ছ ভারতের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে তোমাদেরকে নিয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন যে লাইন আছে, 3 লাইন। তোমাদের এই 3 লাইনে তোমাদেরকে টাচ করতে হবে। 3 লাইনে টাচ করলে এখানে সিটিজেন কর্নার বলে একটা অপশান পাবে তোমরা, সিটিজেন কর্নার। তো এই সিটিজেন কর্নারে তোমাদেরকে টাচ করতে হবে। টাচ করলে এখানে অ্যাপ্লিকেশন ফর্ম ফর IHHL বলে একটা লেখা আছে, তো এখানে তোমাদেরকে টাচ করতে হবে। এখানে টাচ করলে আপনাদের যেখানে রেজিস্ট্রেশন করতে হবে সেই পেজে তোমাদেরকে নিয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন স্বচ্ছ ভারত মিশন গ্রামীণ। তো এখানে দেখতে পাচ্ছেন সিটিজেন রেজিস্ট্রেশন। তো তোমাদের এই সিটিজেন রেজিস্ট্রেশনে তোমাদেরকে টাচ করতে হবে। এখন কিন্তু সাইন ইন করা যাবে না, আপনাদের লগইন আইডিটা নিতে হবে। তার জন্য তোমাদেরকে প্রথমে রেজিস্ট্রেশনটা করতে হবে। সিটিজেন রেজিস্ট্রেশন টাচ করবে।
তো বন্ধুরা এখানে তোমাদের একটা সক্রিয় মোবাইল নম্বর দিতে হবে এবং গেট ওটিপিতে টাচ করতে হবে। ওটিপিতে টাচ করলে আপনাদের মোবাইলে একটা ওটিপি আসবে, তো ওটিপিটা এখানে এন্টার ওটিপিতে ঘরে। তো বন্ধুরা আমার মোবাইল নাম্বারে ওটিপি চলে এসেছে, এখানে আমি ওটিপিটা দিয়ে ভেরিফাই ওটিপিতে টাচ করব। ভেরিফাই ওটিপিতে টাচ করলে এখানে তোমাদের যে সিটিজেন আইডি আছে, তোমাদের যে ফোন নাম্বার আছে, সেই ফোন নাম্বারটাই আপনাদের আইডি হয়ে যাবে বা আইডি নাম্বার হয়ে যাবে। ওকে, তারপরে তোমাদের এখানে আইডিটা দেওয়া থাকবে, ফোন নাম্বার দেওয়া থাকবে। দেওয়ার পরে নিচে এখানে তোমাদের সিটিজেন নাম, মানে কার নামে অ্যাপ্লিকেশনটা করতে চাইছো সেখানে নামটা দিতে হবে। তারপরে এখানে জেন্ডার, মেল ফিমেল সেটা দেবে তোমরা। তারপরে এখানে রেসিডেন্ট অ্যাড্রেস, তোমার যে অ্যাড্রেস আছে আধার কার্ড কিংবা আই কার্ডে, সেটা এখানে তোমার আগে বসিয়ে দেবে। তারপরে স্টেট, কোন স্টেটের মধ্যে আছো, তো আমি পশ্চিমবাংলা বসিয়ে দেবো। পশ্চিমবাংলা করার পরে আমার নিচে যে ক্যাপচার কোড দেখতে পাচ্ছেন, এই ক্যাপচার কোডটা ঘরে এখানে এন্টার সিকিউরিটি কোড, এখানে তোমাদেরকে এই সিকিউরিটি কোড হিসেবে এখানে ক্যাপচার। তো বন্ধুরা তোমাদের রেজিস্ট্রেশন কমপ্লিট হওয়ার পরে তোমাদের সাইন ইন করতে হবে বা লগ ইনটা করতে হবে। লগ ইন করার জন্য তোমাদের যে রেজিস্ট্রেশন করলে যে আইডি নাম্বার দিয়েছে বা মোবাইল নাম্বারটা এখানে তোমাদের এন্টার করতে হবে। এন্টার করার পরে এখানে গেট ওটিপিতে টাচ করতে হবে। ওটিপিতে টাচ করলে এখানে তোমাদের মোবাইল নাম্বার একটা ওটিপি আসবে, ওটিপিটা এখানে এন্টার করবে। এন্টার করার পরে এখানে যে ক্যাপচার কোডটা দেখতে পাচ্ছেন, ক্যাপচার করে এখানে সিকিউরিটি কোড, তো এই সিকিউরিটি কোডের ঘরে এই ক্যাপচার কোডটা বসিয়ে দেওয়ার পরে সাইন ইন, তো এখানে তোমাদেরকে টাচ করতে হবে। সাইন ইন করলে বন্ধুরা তোমরা লগ ইন করে নেবে। প্রথমে লগ ইন করার পরে এখানে দেখতে পাচ্ছেন যদি কারো রেজিস্ট্রেশন করে থাকেন তাহলে তার নামগুলো শো করবে বা কতজনগুলো রেজিস্ট্রেশন করেছেন তার নামগুলো শো করবে। তো এখানে দেখতে পাচ্ছেন 3 কর্নার আছে, এই 3 কর্নারে টাচ করবেন। টাচ করার পরে এখানে দেখতে পাচ্ছেন নিউ অ্যাপ্লিকেশান আর ভিউ অ্যাপ্লিকেশান। তো ভিউ অ্যাপ্লিকেশান টাচ করলে কতগুলো আপনি রেজিস্ট্রেশন করেছেন এর আগে, আপনার ফ্যামিলি কিংবা কারো অন্য কারো রেজিস্ট্রেশন করেছিলেন সেগুলো এখানে শো করবে। আর নতুন রেজিস্ট্রেশন যদি করতে চান তাহলে এখানে নিউ অ্যাপ্লিকেশান, এই নিউ অ্যাপ্লিকেশানে তোমাদেরকে টাচ করতে হবে। তো বন্ধুরা এখানে তোমাদের ফর্মটা ফিল আপ করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন যেখানে এক্সট্রা মার্ক আছে সেখানে অবশ্যই দিতে হবে, এক্সট্রা মার্ক মানে ফিল আপ করতে হবে ম্যান্ডেটরি। তো এখানে দেখতে পাচ্ছি স্টেটটা সিলেক্ট করে নেবে, তোমাদের ডিস্ট্রিক্ট কোথায় আছে সেটা সিলেক্ট করবে, ব্লক কোথায় সেটা সিলেক্ট করবে এবং গ্রাম পঞ্চায়েত ভিলেজ হ্যাবিটেশন নেম, অর্থাৎ গ্রামের নামটা কোথায়, মানে গ্রামের নামটা তোমাদের এখানে শো করবে। ওগুলো সিলেক্ট করার পরে এখানে তোমাদের যে গ্রামটা আছে বা পাড়া সেটা তোমরা এখানে সিলেক্ট করবে। তো করার পরে এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশান নেম ফর আধার কার্ড, আধার কার্ডে যে নাম আছে যে অ্যাপ্লিকেশান করছে তার আধার কার্ডে কী নাম আছে সেটা এখানে দেবে। তারপরে এখানে আধার কার্ডের নাম্বারটা দেবে। তাই এখানে ভেরিফাই আধারে যখনই টাচ করবেন তখনই নেক্সট পেজ ওপেন হবে বা নেক্সট যে অপশানগুলো আছে সেগুলো শো করে যাবে। এখানে দেখতে পাচ্ছেন ফাদার নেম বা হাজব্যান্ড নেম, সেটা তোমাদের এখানে এন্টার করতে হবে। তার মেল জেন্ডার সেটা তোমরা সিলেক্ট করবে, মেল না ফিমেল। তবে এখানে ক্যাটাগরি মানে এপিএল বিপিএল এগুলো থাকবে, তোমরা তোমাদের মতো করে সিলেক্ট করে নেবে। তারপরে সাব ক্যাটাগরি এসটি এসসি ওবিসি জেনারেল, তো তোমরা তোমাদের মতো করে নেবে। তারপর এখানে কার্ড টাইপ আধার কার্ড দেওয়া থাকবে এবং কার্ডের নাম্বার বা আধার কার্ডের নাম্বার দেওয়া থাকবে। তবে এখানে মোবাইল নাম্বার, ইমেল আইডি, এই যে ইমেল আইডি দিতে পারো না দিতে পারো, এক্সট্রা মার্ক নেই। তারপরে এখানে অ্যাড্রেস, তোমাদের যে বর্তমান অ্যাড্রেস আছে সেটা এখানে তোমরা এখানে ফিল করে দেবে। তারপর তোমাদের যে ব্যাংকের ডিটেলস কিছু দিতে হবে। এখানে দেখতে পাচ্ছ আইএফসি কোড এখানে টাইপ করবে। টাইপ করার পরে নো ইওর আইএফসি কোড এখানে টাচ করলে আপনার ব্যাংকের মানে শাখাটা সিলেক্ট হয়ে যাবে অটোমেটিক্যালি। তো এখানে ব্যাংকের নেম, কোন ব্যাংকের অ্যাকাউন্টটা আছে, ব্রাঞ্চ অফ ব্যাংকের ব্রাঞ্চটা কোথায় আছে সেখানে খুঁজে নেবে। যদি এখান থেকে সার্চ করে না আসে বা না পাও, তারপর এখানে ব্রাঞ্চের অ্যাড্রেস কোথায় আছে সেটা দেবে। তারপর এখানে ব্যাংক স্টেট, ব্যাংকের স্টেটটা কোথায় সেটা বেছে নেবে। তারপর যে ব্যাংক ডিস্ট্রিক্ট এরকম করে বেছে নেবে। তারপর এখানে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার দেবে এবং ব্যাংকের যে কনফার্ম অ্যাকাউন্ট নাম্বারটা এখানে আবারও তোমরা এখানে কনফার্ম অ্যাকাউন্ট নাম্বারটা দিতে হবে। তারপরে এখানে নিচে দিকে দেখতে পাচ্ছেন এখানে আপনাদের যে অ্যাকাউন্ট নাম্বারটা দিলেন সেই অ্যাকাউন্টের একটা ফার্স্ট পেজের ছবি তুলতে হবে। ছবি তুলে এখানে তোমাদেরকে আপলোডটা করতে হবে, চুজ ফাইলে টাচ করে আপলোড করতে হবে। এখানে জেপিজি, পিএনজি এবং পিডিএফ আকারে তোমরা আপলোডটা করতে পারো, ঠিক 200 কেবির মধ্যে এটা তোমরা আপলোডটা করতে পারো। চুজ ফাইলে টাচ করে আপলোডটা করে নেবে।
যখন সাবমিট করবেন তখন দেখতে পাচ্ছেন ইউর অ্যাপ্লিকেশন সাবমিটেড সাকসেসফুলি, কাইন্ডলি নোট ইউর অ্যাপ্লিকেশন নাম্বার। তো এখানে একটা অ্যাপ্লিকেশন নম্বর দেওয়া আছে, এটা আবার আপনি পরবর্তীতে চেক করতে পারেন স্ট্যাটাসটা কত দূর আছে। ওকে, ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। আর ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন, এবং এই বাথরুম বা স্বচ্ছ ভারতের বিষয়ে কোনো প্রশ্ন থাকলে সেটা আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো, সুবিধা অসুবিধা কী হচ্ছে না হচ্ছে, করতে পারছো কি না।